বেহুলা, আজ বলো না গো, তুমি আমায় কোথায় নিয়ে এসেছো? ওগো স্বামী, জানো গো, আজকে দেখো যে স্বামী তুমি আছো এই স্বর্গলোকে গো। হ্যাঁ গো, বুঝতে পারছো? দেখো না, আমি রয়েছি স্বর্গলোকে, তবে এই দেবসভায় স্বর্গলোকে আমি কি করে আসলাম বেহুলা? ওগো স্বামী, জানো সত্যি বলেছো, আজকে বহু দুঃখ কষ্ট বেদনা সহ্য করি গো, আজকে ঝড় বৃষ্টি মাথায় সহ্য করি, লাজ লজ্জা ত্যাগ করে মর্তে প্রাণ ফিরে পেয়েছি। প্রভু, তোমার তো প্রাণ ছিল না প্রভু গো, তুমি ছিলে ওই লোহারে বাসরে ঘরে গো। হ্যাঁ, তোমাকে সর্বদার কাল লাগে, তাই আমি 6 মাস ভাসিলাম অকুল সাগরে। সাগরে ভাসতে ভাসতে এলাম এই দেবী সবার মাঝে, দেবী সবাই এসে নৃত্য গীত করে সবার মনে সন্তুষ্ট প্রাণ ফিরে দিয়েছে প্রভু গো। এই কি বলছো বেহুলা? হ্যাঁ প্রভু। যে মানুষ একেবারে প্রাণে মারা যায়, সে কি কখনো কোনোদিনও পুনরায় প্রাণদানে ফিরে ওগো, পায়? আজ 33 কোটি দেবতার মাঝে তুমি নৃত্য গীতে জয় হয়ে তুমি আমার প্রাণদানে ফিরে ওগো দিয়েছো। প্রভু, জানো গো। না বেহুলা, কেন? আমি তোমায় বিশ্বাস করতে পারি না। ওগো, তুমি একটি অসতী, তুমি কলঙ্কিনী। না, যদি আমি প্রাণে সত্যই মারা যেতাম, তাহলে হয়তো আর প্রাণে আমি প্রাণে ওগো প্রভু, জানতাম না। যে নারী সাধন আহার নিদ্রা ত্যাগ করতে পারে, যে নারী সব সুখ বিসর্জন দিয়ে ভাসতে পারে গঙ্গার জলে, আজকে প্রভু জানো গো, আজকে আমি প্রভু গো, তোমার জন্য আমি সবকিছু ত্যাগ করেছিলাম, তুমি তবু আমাকে আজকে অপমান করলে প্রভু, অপমান করলে গো। বেহুলা, তুমি আর প্রভু আমাকে দুঃখ দিও না। তুমি আমার জন্য সব কিছু করতে পারো। হ্যাঁ গো প্রভু, করতে পারি। বেহুলা, তাই যদি হয় বলো, আমি তোমায় এইভাবে মেনে নিতে পারবো না। তো আমি কিভাবে প্রভু? তাই আমি তোমায় পরীক্ষা করতে চাই। পরীক্ষা? হ্যাঁ বেহুলা। তুমি আজকে পরীক্ষা নিবি আমার গো, বলো কি পরীক্ষা নিবি বলো। বেহুলা, সত্যই যদি তুমি সতী হয়ে থাকো, আমার এই মৃত্যু জীবন যদি পুনরায় প্রাণদানে দিয়ে থেকো প্রভু, তাহলে তোমায় পরীক্ষা করব। তোমার হস্তে তুলে দেব আমি সচিত্রের চালনে, সেই চালনা করে তোমায় জল আনতে হবে। ওগো প্রভু গো, আমাকে জল নিয়ে আসতে হবে আজকে। হ্যাঁ বেহুলা। বলতে পারো গো, তুমি আমার এত শত পরীক্ষা নেবে আজকে প্রভু দেব সবার মাঝে? হ্যাঁ নেব বেহুলা। কেন গো, কেন? আমি কোনো তোমার দোষ করেছি বলো গো? যে নারী আজকে শুধু পরীক্ষা দিয়ে গেছে এতদিন ধরে, আজকে তুমি আমার পরীক্ষা নিবে এই দেবী সবার মাঝে। বেশ, আমি তাই করব। বেশ, আমি সব করতে রাজি আছি তোমার কারণে। তাই হবে বেহুলা। তবে দাও আমার সেই জল, আমি যাবো শিলাতে প্রভু, যাবো। তাই তুমি এই মুহূর্তে ছুটে যাও সেই ত্রিবেণী নদীর তীরে। তাই হবে গো। ওই আমি কেমন নিব চালনি জল, ও গো মা, কেমনি হইবি তুষারি পানি। ও গো মা, তুমি আমায় একটি মা রক্ষা করো গো মা, রক্ষা করো। আমি কেমন নিব চালনি জল, ও গো মা, কেমনি হইবে তুষারি পানি। ওগো নমো গো মনসা দেবী, নমো নারায়ণ। ওগো মা, তুমি রক্ষা করো গো মা। আরে তোমারও চরণে বতী লোটাই ধন্য, ওগো মা,
ওরে ও গো মাতা কাগের জননী ও গো মা ওই আমি কেমনিয়া নিব চালনি জল ও গো মা কেমনি হইবে তুষার পানি একই বেহুলা, আজ তোমার চালন থেকে যেন এক ফোঁটা জল পড়ে গেল। ও গো প্রভু জানো কিসের কারণ গো? কিসেরই কারণ? প্রভু যখন তোমায় নিয়ে ভেসে আসি অকুল সাগরে তখন সাক্ষাৎ হয় আমার সঙ্গে মামা শ্বশুর। মামা শ্বশুর? মামা শ্বশুর আমার রূপ দেখে চেয়েছিল বিবাহ করিবারে, তাকে আমি অভিশাপ প্রদৃষ্ট অন্ধ হয়ে যাই গো। একই বেহুলা, হ্যাঁ প্রভু তার তোমার কারণ। অভিশাপে আমার মামা অন্ধ হয়ে গেছিল, তার কারণে এক ফোঁটা জল পড়ে গেল। হ্যাঁ গো প্রভু হ্যাঁ। কিন্তু বলতে পারি তোমার চালন থেকে যে আরেক ফোঁটা জল পড়ে গেল, ও গো প্রভু জানো কিসের কারণ গো? কিসেরই কারণ? যখন তোমায় নিয়ে ভেসে আসি গো তখন সাক্ষাৎ হয় সেই গদাবীর। গদাবীর? আমার রূপ দেখে সে পাগল মগ্ন হয়ে যায়, চাই আমাকে বিবাহ করি বাড়ি, তাকে আমি অভিশাপ করি গো। সে এখন হয়ে গো। হ্যাঁ প্রভু। বেহুলা, গদাবীর তোমায় দেখে পাগল হয়ে বিয়ে করতে চেয়েছিল বলে হ্যাঁ গো। তাকে তুমি অভিশাপ করেছো। হ্যাঁ গো প্রভু। এই জলে মুড়া হয়ে রয়েছে সেই ঘাটে। বা বেহুলা, ও গো সত্যই যদি সত্যি হতে, কেন তোমার অভিশাপ দিলে? তুমি আমার মামাকে অন্ধ করেছো। দেশে ওগো। পাবে নিশ কলঙ্ক এক গদাবীরকে তুমি ওগো। কেন তুমি হিজলের মুড়া করে রেখেছো? ও গো প্রভু গো, বলো বেহুলা। আজ তুমি সত্যি বলেছো জানো প্রভু গো, যতবার আজকে আমি ভেসে আসি অকুল সাগরে যার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তাকে আমি করেছি অভিশাপ। তবে সে গদাবীর সে বিবাহ পরিবাদের করি আমি অভিশাপ। অভিশাপ? এই তার ফল প্রভু, এই তার ফল। বেহুলা, হ্যাঁ গো। তবু যে আমি তোমায় বিশ্বাস করতে পারি না। তুমি তবু আমাকে বিশ্বাস করছো না। না কেন বলো গো? জানো বেহুলা, বলো। আমি তোমায় তখনই বিশ্বাস করব যখন তুমি দেবে আমায় সেই কি বলো? রামচন্দ্র তার বউ স্ত্রী সীতা দেবীকে নিয়েছিল পরীক্ষা। পরীক্ষা? সীতা যেমন দিয়েছিল পরীক্ষা, অগ্নি পরীক্ষা, সেইভাবে আমি তোমায় পরীক্ষা করে নেব। ও গো প্রভু গো, তুমি যদি অগ্নি পরীক্ষা দিতে পারো আমার কাছে প্রভু আর সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, তবেই আমি বুঝবো তুমি সতী নারী। জানি গো জানি, আজকে তুমি আমাকে এত বিশ্বাস করছো, তুমি পরীক্ষা নেবে আমার গো। যেমন রামচন্দ্র থেকে পরীক্ষা সীতাকে দেবীকে, হ্যাঁ সে অগ্নি চিতাতে আজ তুমি আমি করে পরীক্ষা গো। হ্যাঁ বেহুলা। বেশ গো, যখন আজকে আমি এতই তোমার কাছে পর হয়ে গেছি, ভারী হয়ে গেছি প্রভু গো, আমি চাই না এই জীবনে রাখতে। যে স্বামী আমাকে এক বিন্দু বিশ্বাস করতে পারছে না, আমি এই মুখ তোমাকে দেখাবো না প্রভু গো, দেখাবো না। বেশ বেহুলা, আজ তবে তুমি প্রস্তুত হয়ে যাও, তোমার সম্মুখে জ্বালিয়ে দেবো আমি একটি অগ্নি কাষ্ঠের চিতা। তুমি সেখানে ঝম্প দেবে। প্রস্তুত আছি গো। তবে মনে রেখো বেহুলা, বলো। ওই চিতার মাঝে ঝম্প দেওয়ার পরে যদি তোমার গায়ে এক বিন্দু আগুনের আঁচ লেগে যায়, তবে বুঝবো তুমি অসতী। আর যদি প্রাণে বেঁচে যাও, তবে বুঝবো তুমি সতী। ও গো প্রভু গো, হ্যাঁ বেহুলা। আজকে তুমি সত্যি সত্যি পরিচয় দিচ্ছ আমায়, তবে বেশ, যখন তুমি আমাকে পরীক্ষা নেবে, পরীক্ষা আমি দেব গো। ও গো, তোমরা সবাই সাক্ষী থেকো গো, সাক্ষী থেকো। ও গো চিতার আগুন জ্বালিয়ে দেব, ও তুমি না মুখে বলো হরি গো,
বলো হরি চিতার আগুন জ্বালিয়ে দেব ও তোমরা মুখে বলো হরি গো মুখে বলো হরি হাতে পারলাম না বিশ্বাস করে আমার স্বামীকে গো ও গো প্রভু কেহ নাই মোর এই সংসারে ভগবান তুমি আমার ক্ষমা করে গো আরে কেহ নাই মোর এই সংসারে ভগবান আরে কেহ নাই মোর আপনি গো চিতার আগুন চালিয়ে দেব তো না মুখে বলো হরি গো চিতার আগুন জ্বালিয়ে দেব তো না মুখে বলো হরি গো চিতার আগুন জ্বালিয়ে দেব রে মুখে বলো হরি গো চিতার আগুন জ্বালিয়ে দেব ওম ব্রহ্মদেবতায় নমো ওম ব্রহ্মদেবতায় নমো ওম ব্রহ্মদেবতায় নমো দেখতে দেখতে যেন বেহুলা বালি ওই চিতায় ঝম্প দিল। তবে কি সত্যি বেহুলা আমার জন্য তার নিজের প্রাণকে বিসর্জনে দিতে পারে? না, আমি হয়তো বড় ভুল করেছি। বেহুলাকে এই পরীক্ষা নিয়ে আমি আর এই প্রাণে বেঁচে থাকবো না। এই দেবী সবার মাঝে আমি কোথায় যাব, কার সঙ্গে ফিরে যাব? চম্পানগরে। তাই যেইভাবে বেহুলা চলে গেছে আমায় ছেড়ে চিতায় ঝম্প দিয়ে, ঠিক সেইভাবে আমি বেহুলার সঙ্গে যাব। বেহুলা ও গো প্রভু দাঁড়া গো দাঁড়া বেহুলা, দেখো ছি একবার প্রভু গো তুমি এখনো প্রাণে বেঁচে রয়েছো বেহুলা। কেন বলো জানো গো বলো না গো। আজ তুমি যত পরীক্ষা নেবে আমি সব পরীক্ষা উত্তীর্ণ হব গো। তাই বুঝি? তবে যে সতী নারী হতে পারে তার কেউ কিছু করতে পারে না। বেহুলা, আজকে তুমি আমাকে এত অবিশ্বাস করলে তবু দেখো আমি বেঁচে আছি গো। সত্যি বেহুলা, আমি বেঁচে আছি। আমি বুঝতে বড় ভুল করেছি। ভুল করেছো। আমি যদি তোমায় এইভাবে পরীক্ষা করে না নিতাম, চম্পকনগরে সবাই আমায় বলতো বেহুলা অসতী কলঙ্কিনী। ওগো সবাই তোমায় ধিক্কার দিত, কারণ কোনো মানবের পক্ষে সম্ভব হয় না প্রভু একটি মৃত মানুষকে জীবিদান করে দেওয়া। তাই তোমায় যেইভাবে পরীক্ষা করে নিয়েছি, আমার মনে আত্মার প্রাণে বিশ্বাস হয়েছে তুমি সতী। ওগো তাই আমরা আর এই দেব সেবায় থাকবো না। হ্যাঁ গো এই মুহূর্তে ফিরে যাব আমরা নিজেরই দেশে। চলো বেহুলা। ওগো কিন্তু প্রভু, জানো বেহুলা, বলো গো বলো। আমি যখন বেঁচে রয়েছি দেব সেবার মাঝে, তোমার সীমন্তের সিঁদুর যেন মুছে গেছে। কেন বেহুলা? বলো ওগো প্রভু জানো গো, যখন তুমি বেঁচে নেই বলো আমি কেউ সিঁদুর পরে বলো, তাই তো প্রভু আঁকি তোমার প্রাণ নেই বলে আমি সেই সিঁদুর পরিনি গো। তাই বুঝি? বেশ বেহুলা, আমি যখন বেঁচে রয়েছি এই প্রাণে, দেবসভার মাঝে 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে আমি আবার তোমার মস্তকে সিঁদুর পরিয়ে দেব। বেশ তাই হবে গো। এসো বেহুলা। আতি সে ভাগ্যবতী নারী বলি আমি পড়বো তোমার হস্তে গো। তাই হবে প্রভু গো। তাই যারা সিঁদুর পরাবেন, বেহুলাকে মনে করেছেন আসেন, সিঁদুর পরিয়ে যান।
আর যেই সিঁদুর বেহুলার কপালে পরাবে সেই সিঁদুর নিজের কপালে লাগিয়ে নেবেন। তাতে আপনাদের স্বামীর মঙ্গল হবে, স্বামীর দীর্ঘায়ুষ্য হবে, স্বামীর রাস্তাঘাটে বিপদ দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। আসুন সবাই সিঁদুর পরাবে। আর সিঁদুর পরাতে গেলে কেউ খালি হাতে সিঁদুর পরাবেন না। হয়তো এই সিঁদুরের দাম 5 টাকা থেকে 10 টাকা 15 টাকা, কিন্তু এই সিঁদুর যদি একবার জীবন থেকে চলে যায়, সারা জীবন কাঁদলেও আর এই সিঁদুর ফিরে পাবেন না। তাই সিঁদুরের অনেকই মূল্য, দাম কম কিন্তু অনেকই মূল্য। তাই যা পারবেন দান দক্ষিণা দিয়ে সিঁদুর পরাবেন আর সিঁদুর পরিয়ে নিয়ে যাবেন। কথাই বলে, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, মানলে জড়ি না মানলে ভাত রান্দা খড়ি। যদি মানেন দেবী মনসাকে, তাহলে সিঁদুর পরিয়ে যাবেন আর আশীর্বাদ নিয়ে যাবেন। আর আমরা এই মুহূর্তে দেবসভা থেকে ডিঙ্গা বাইতে বাইতে ছুটে যাব আমাদের চম্পকনগরী রাজপ্রাসাদে। তাই সবাইকে বলছি আপনারা উলুধ্বনি দেবেন। আমি বেহুলাকে সিঁদুর পরাচ্ছি। এবার আসেন বাড়ির মালিক, আগে পড়িয়ে যান, তারপর যা আছেন সবাই আসবেন, পড়িয়ে যাবে। হ্যাঁ, ড্যান্স হবে। মানে এই বাড়ির ভাই আমাদের, কি বলবো আর, সম্পর্কে দাদু হয়, এবার বলতে গেলে কাকু হবে। শখ আছে ভোজপুরি ডান্স, গানে ডান্স করবে। তাই চলেন সবাই আমরা নিজের দেশে ফিরে যাব চম্পকনগরে। মাননীয় তপন সরকার, জগাই বর্মন, আপনারা আসুন। ও ডিঙ্গা বাহো রে ছোট, হরি বলে বলিয়া ডিঙ্গা বাহো রে। দেবসভা হতে ডিঙ্গা কবি কর্ম করে, এইবারেতে বেহুলা বালি কিবা কর্ম করে। দেবসভা হইতে বালি বিদায় লইল, এইবারেতে সেখানে হতে চলিতে লাগিল। কাছে ওরে সেখান হতে ডিঙ্গা দেখো চলিতে লাগিল।
আস্তে। ব্যাপারটা হচ্ছে এই যে আপনারা সিঁদুর পরাচ্ছে, জানি না আপনার স্বামীকে কে কতটা ভালোবাসে, স্বামীর প্রতি কার কতটা ভক্তি আছে। এই সিঁদুরের মূল্য কিন্তু অল্প, রিভাবটা কম করিস। তাই একটি গান মনে পড়ে গেল, সিঁদুরের দাম অনেক কম আছে, লিকুইড সিঁদুর যেটা 100 টাকা দাম, 150 টাকা দাম, তার থেকে বেশি নাই। কি হলো, কিছু হয়নি, আবার হয়েছে অনেক। আপনার বয়স শেষ, আপনি বুঝবেন না। আপনার মেয়ে আছে, আপনার ছেলের বউ আছে, তারা বুঝবে। তাহলে কি বুঝবে শুনুন। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে তা। অনেক জনকে দেখবেন অল্প বয়সে কেউ বিধবা হয়েছে, কারণটা কি? তার কপালে লেখা নয় যে তার সিঁদুর পড়বে, স্বামীর সঙ্গে সংসার করবে। এটাই বলেছে আমাদের মহাজন, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, পরা যায় না যদি কপালে না লেখা থাকে না। ও যদি কপালে না লেখা থাকে না। আমাদের নিতে হবে না, ওদের নিন, সমান নিন, সমান সমান। কে সিঁদুর পড়েছে কে পড়েনি, ওদের ছবিটা ছবিটা নিন। ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী, নারী জীবনে সিঁদুর সবচেয়ে দামি। বলেছে কি, ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী, নারী জীবনের এই সিঁদুর সবথেকে দামি। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, এই সবের থেকেও কিন্তু সিঁদুর অনেক কিছু দাম। সিঁদুর যদি কপাল থেকে চলে যায় তাহলে টাকা পয়সা, সোনা দানা কিন্তু কোনো মূল্য নাই। আছে কি মা, বলেন বলেন তো? নাই। তাই কি বলেছে, ভগবানকে সাক্ষী রেখে পরিয়ে দেয় স্বামী, নারী জীবনে সিঁদুর সবচেয়ে দামি। বলে তাই যারা সতী নারী হয় তারা খুলে ফেলে না যদি কপালে না লেখা থাকে তা। ও যদি কপালে না লেখা থাকে তা। বর্তমানে কিছু নারী
সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে আই বুড়ো ভাবে দেখা। আস্তে, মনে কিছু করবেন না, কেউ রাগ করবেন না, গালাগালি দিবেন না। এটা হচ্ছে কলিযুগ। বর্তমানে এমন কোন মেয়ে ছেলে আছে বিয়ে হয়ে গেছে অথচ সিঁদুর পড়তে লজ্জা পাবে। কেমন? সিঁদুর পড়বে একটু একটু সিঁদুর পড়বে, তাও আবার বাম দিকে না হলে ডান দিকে, একটু সিঁদুর লাগিয়ে দিয়ে চুল দিয়ে সেটাকে ঢেকে দিবে। অনেকজন আছে কিন্তু এক সাইডে সেটি করে সিঁদুর করে চুল দিয়ে ঢেকে দেবে, যাতে পাড়ার লোক, রাস্তাঘাটে লোকজন দেখলে বুঝতে পারে যে মেয়েটার বিয়ে হয়নি। কিন্তু এইদিকে যে রেড সিংলাল পড়ে গেছে, লাল, কারণ রেড সিংলাল পড়ে গেলে পিছনে আর কেউ তাকাবে না, তখন যার জের মতো গাড়ি দিয়ে চলে যাবে। এমন কোন মেয়ে আছে যে সিঁদুর পড়তে লজ্জা পাবে আর নতুন নতুন নাগর খুঁজে। নাগর মানে হচ্ছে ছেলে। মোবাইল হাতে নিয়ে বিকালে বেলা বেরিয়ে গেল, হেলে দুলে, কমর দুলে, নাইটি পরে, চুড়িদার পরে, কুর্তি পরে, মনে হয় যে বিয়ে হয়নি। সিঁদুর তো দেখা যায় না, কি করে বুঝবো যে বিয়ে হয়েছে? চুল দিয়ে তো ঢাকা সিঁদুর। ভালো দেখলেও মোবাইল নাম্বার দিয়ে দিল, হ্যালো হাই কথা বলতে শুরু করলো। সন্ধ্যাবেলায় বিকাল বেলা যদি শাশুড়ি বলে যে বৌমা বাড়ি ঘর ঝাড় দাও, জল আনো, রান্না করে সন্ধ্যা দাও, তখন বৌমা বলবে যে আমার মাথা ব্যথা করছে, পা ব্যথা করছে, অনেক রকম ঝামেলা। মানে নতুন নতুন নাগর খুঁজে আই বুড়ো ভাব দেখায়। আই বুড়ো কথাটা বুঝতে পারলেন? বুড়ো হয়নি কিন্তু ভাব করে বুড়ো হয়ে গেছি। ওই যে মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর জ্বর, এটাকে বলে আই বুড়ো। জোয়ানা মানুষ কাজ করবে কি, তাকে বলছে যে আমি পারবো না, শুয়ে থাকছে, আপনি কাজ করেন, এটাকে বলে আই বুড়ো। আর যখন বয়স পার হয়ে যাবে তখন কি করবে? ঘুরে ফেসে ওই স্বামীর চরণ ধরবে, শ্বশুর শাশুড়ি পা ধরবে, যে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন, যা করেছি আর করব না। বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খুঁজে আই বুড়ো ভাবে দেখা। বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খুঁজে আই বুড়ো ভাবে দেখা। সুবল তাই বলে ও জৈবন ফুরালে ধরে স্বামীর তখন পা, যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা। শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, শত শত টাকা দিয়ে কেনা যায় সিঁদুর, করা যায় না যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা, ও যদি কপালে না লেখা থাকে তা। তাই কথায় ছিলাম, আমরা ডিঙ্গা বাইতে বাইতে নেতা মাছির কাছে ছিলাম। তাই এবারে ডিঙ্গা বাইতে বাইতে কথাই যাবে, তাই শুনুন, চলো। ওরে নেতা মাসির ঘাট হতে চলিতে লাগিল ডিঙ্গা,
কত দূরে গেল। ঘন মনার ঘাট দেখো নয়ন হেরিল। ঘন মনার ঘাট দেখো পশ্চাতে রাখিল। ওরে কাল জুয়ারি ঘাট দেখো নয়ন হেরিল। সামনে দেখো চাপা তলা নয়ন হেরিল। চাপা তলার ঘাটে দেখো পশ্চাতে রাখিল। ওরে চাপা তলার ঘাটে ডিঙ্গা উপনীত হলো। এটা হচ্ছে চাপাতলা, যেই ঘাটে বেহুলার দুই দাদা নিতে এসেছিল তাকে অভিশাপ করে গেছিল কি, যেই দিনে মৃত্যু স্বামীকে ফিরে নিয়ে আসবে এই চাপাতলার ঘাটে, সেই দিনে যেন আসে সে যোগ যোগিনীর বেশ ধারণ করে। যোগ যোগিনী মানে হচ্ছে ভিখারি আর ভিখারিনী। তাই বেহুলা আজকে ভিখারিনী, আমাকে শাস্তি হবে ভিখারি। তাই দুজনে মিলে ভিখারি ভিখারিনী সেজে ভিক্ষা করতে করতে দুই দাদার অভিশাপ পালন করে আমরা ফিরে যাব চম্পাকনগরে গন্ডকিয়ার ঘাটে। তাই ভিক্ষা করব আমরা, যদি পারেন দিবেন, না পারলে দিবেন না, বসে গান শুনবেন। যত দান তত পুণ্য, কথাটা বলবো কি বলবো না, ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনারা যদি দান না করেন, আপনার ছেলে মেয়ে নাতি পুতি সেটাও কিন্তু দান করবে না। তাই যত আপনারা দান করবেন তত পূর্ণ হবে। দিলে দিবেন, না দিলে না দিবেন, আমাদের পালা যেটা আমাদের করতে হবে। ও ভিক্ষা দাও গো নগরবাসী, আমি যোগে যোগিনী, তোমরাই আমার মাতা পিতা, তোমরাই জন্মদাতা। দাদাদেরও অভিশাপে সাজিলাম ভিখারি, ওরে এই দিকেতে এক দাদা 10টি টাকা দান, ওরে যে করে দান তার পুণ্যবান শাস্ত্রে প্রমাণ। ওরে কৃপা
এই দিকেতে এক ভক্ত কিবা কর্ম করে। মায়ের ভক্ত এ আসরে করে গেল দান। আস্তে এদিকে এক ভক্তিবতী মা আমার এই ফেরত গোষ্ঠী লক্ষিন্দরের প্রাণদানের কালের সময় অর্ণদান নিয়ে এসেছে। তাই যে আশায় মা আমার অন্নদান করেছে তার ধন ভাণ্ডারে যেন কোনোদিন অন্নের না অভাব হয়, ধনে জনে পূর্ণ রাখো মা মনসা দেবী, এই কামনা করে তোমার চরণে চিরদিনের জন্য সুখে সংসারে দুধে ভাতে খেতে পারে এই আশা করি মাগো তোমার চরণে। ওগো যে আশাতে করেছে দান পূর্ণ করো তুমি। আস্তে এবার আমাদের দুই দাদার অভিশাপ পালন হয়েছে। যাই হোক, দুই একটি মা আমাদের দান করেছে, তাতেই আমাদের অভিশাপ পালন হয়েছে। এবার আমরা এই চাঁপাতলা থেকে কোথায় যাব? আমাদের চম্পকনগরে গন্ডগিয়ারে ঘাটে। তাই এবার আমরা ডিঙ্গা কোথায় বাইব? কিনারায় বাইতে বাইতে যাব, নদীর মাঝখানে আর আমরা ডিঙ্গা বাইব না। ও নদী কিনারা চলিল ডিঙ্গা রে, কত দূরে হতে ডিঙ্গা কত দূরে গেল। ওরে চাপাতলা হইতে ডিঙ্গা চলিতে লাগিল, ওরে দুই দাদার অভিশাপ পালন করিল। ওরে সামনে দেখো গন্ডগিয়ার ঘাট, নয়নে চলো বেহুলা, এবার আমরা কি করব? বেহুলা, এই ঘাটে আমরা কি করব এবার? এই ঘাটে আমার বাবা তোমায় অভিশাপ দিয়েছিল, তাই না বেহুলা? তাই চলো বেহুলা। ওগো স্বামী জানো, হ্যাঁ গো, এই হচ্ছে আমার শ্বশুর মশাই ঘাট। যখন তোমায় নিয়ে ভেসে আসি অকুল সাগরে, করে আমাকে শুনে অভিশাপ, যখন তোমায় নিয়ে ফিরবো আমি আসবো সেই ডোমানে সেজে গো। তাই তো আজ সাজতে হবে আমাকে ডোমিনি, আর যেতে হবে আমাকে শ্বশুর ঘরে।
তাই স্বামী গো, তুমি দাওনি আমায় বেড়ি, কেমন যাবো আমি শুনি ঘরে বেড়ি বিক্রি করতে? ওগো বাজারেতে ওগো স্বামী শাড়ি বিকা, সেই শাড়ি এনে দেহ পরিয়া যা। ও বলি না তো গো, দেখিতে যাব শ্বশুরি বাবাকে। শঙ্খ বিকায়, সেই শঙ্খ পড়িয়া আমি শ্বশুর ঘরে যাই। বলি স্বামী গো, দেখিতে যাব শ্বশুরি বাবাকে। তবে এই তো আজকে আমাকে যে অভিশাপ করেছে বলি, তাই তো আমি আজকে হচ্ছি বেহুলা ডোমিনি গো। আজকে আমাকে অভিশাপকে মুক্ত করতে হবে। যদি আজকে মুক্ত না করি, কলঙ্ক হব আমি সতী নামে। তবে হস্তে আছে আমার এই সুন্দর বেণী গো। তবে জানো এর মূল্য কত? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। যেমন তার দাম তেমন তার গুণ আছে। যে আমার বেণীর বাতাস নেবে, অপুত্রে পুত্র হবে, নির্ধনীকে ধন হবে, সকল দুঃখ মুছে যাবে, অন্ধ মানুষকে ফিরে পাবে, সপ্তমে মাতা হবে, সে বেণীর বাতাস নেবে। তাই তো তোমরা সবাই বেণীর বাতাস নেবে গো। কেউ ভাবে টাকা পয়সা দিতে হবে, কোনো টাকা কই লাগবে না, আমি দেবে বেণীর বাতাস। তোমরা সবাই আমার বেণীর বাতাস নেবে গো। ওই আমি এনেছি সুন্দর বেণী গো, আমি এনেছি সুন্দর বেণী গো, আমি এনেছি সুন্দর বেণী। ওগো বালু চড়ে ঘরে বেঁধেছি, ওগো বালু চড়ে ঘরে বেঁধেছি, ঘরে যে গেছে ভেঙে গো, আমি এনেছি সুন্দর বেণী। কোথায় গো তোমরা সবাই আমার বেণীর বাতাস নেবে গো? আমার শ্বশুরি বাবার অভিশাপে, আমার শ্বশুরি বাবার অভিশাপে, আমি সাজিলাম তো মিনি গো, আমি এনেছি সুন্দর বেণী। বেণী নেবে গো, তোমরা বেণী নেবে গো, আর সুন্দর সুন্দর এনেছি বেণী, বেণী নেবে গো। আর সুন্দর সুন্দর এনেছি বেণী, বেণী নেবে গো। আমি এনেছি সুন্দর বেণী।
বেনি গো আমি এনেছি সুন্দর বেনি। একই ঠাকুর, দেখতে দেখতে যেন 6 মাস গত হয়ে গেল। বধূমা বলেছিল, ওগো মা, আমি কিছু নির্দেশ দিয়ে যাই, তাই তো আর বুঝি বেঁচে নেই ঠাকুর। সেই ছোট্ট নাবালিকা কন্যা গঙ্গার জলে ভাসতে ভাসতে চলতে চলতে যেন কোথায় চলে গেছে জানি না। ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো মহেশ্বর, নিত্যদিন তোমার চরণে পুষ্পাঞ্জলি দিই ঠাকুর। কেন কেন তুমি দুঃখ জ্বালা কষ্ট বলো ঠাকুর, বলো। শেষ পর্যন্ত এক এক করে সব সন্তান কেড়ে নিলে, তবু আমাদের রেখেছে বাঁচিয়ে আমাদের কেড়ে নাও। কেন কেন তুমি দুঃখ জ্বালা কষ্ট দিচ্ছ আমাদের? তুমি না ভগবান, তুমি না অনাদের আদি, তুমি না করুণা শেষ, তবে কেন দুঃখ জ্বালা? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? কি ভগবান, তবে কেন দুঃখ দাও? তুমি কেন
আজ না বৌমা আমায় বলেছিলেন প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, কিন্তু এখনো অব্দি এলো না তারা। ওগো বৌমা, তবে কি তুমি আমায় মিথ্যে কথা বলেছিলে? বুঝতে পেরেছি বৌমা, সবই ছলনা করে আমার এই কাছ থেকে আমার লোকাইকে তুমি নিয়ে গেছো বৌমা, নিয়ে গেছো। সোনেকা, সোনেকা, তুমি কোথায়? কোথায় সোনেকা? ও কোথা দিয়ে এসেছো? আর ভেবে লাভ নেই গো। সোনেকা, যা আশা করেছিলাম মনে সব যেন ব্যর্থ হয়ে গেছে। সবই কিছু আমাদের ব্যর্থ হয়ে গেছে সোনেকা, ব্যর্থ হয়ে গেছি। মিথ্যে বলি বৌমা আমাদেরই আমার কাছ থেকে লোকাইকে নিয়ে গেছে। তাই বলি সোনেকা, আমি যে পুত্র সখী নয়ন দৃষ্টি সবই হারিয়ে ফেলেছি, কিছুই দেখতে পাচ্ছি না সোনেকা। ঠিকই বলেছো, আর বুঝি তারা বেঁচে নেই। নেই গো। সোনেকা, সোনেকা, চলো গো, তুমি বিশ্রাম কক্ষে চলো, সুন্দর করে তোমায় কিছু খাওয়ার দিয়ে বেশ তোমায় ঘুম পাড়িয়ে বেশ সোনেকা, কত আর চলো। পুত্রের সুখে কাঁদবে। চলো কাঁদতে সোনেকা, কাঁদতে চলো। যেন নয়ন দৃষ্টি হারিয়ে ফেলে। সত্য সত্য। চলো আরে কেঁদে কোনো লাভ নেই, সবাই মিথ্যে বলি আমার কাছ থেকে আমার এই বংশের প্রদীপকে নিয়ে গেছে। তাই চলো সোনেকা, আমরা বিশ্রাম কক্ষে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। চলো এসো। চলো। কই গো, বাড়ি থেকে আছো মা? এই দেখো আমার হস্তে আছে সুন্দর সুন্দর বেনি গো মা। কেউ নিবি গো বেনি আমার? দেখি ঠাকুর, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে এসেছে? কে আবার ডাকে? কে গো, কে তুমি? ও গো মা, জানো কি আজ আমি হচ্ছি মা গো বেহুলা ডোমিনি গো। বেহুলা ডোমিনি? হ্যাঁ মা গো। তোমার কণ্ঠস্বর শুনে যেন বড় পরিচিত মনে হয়। কেন মা গো বলো? জানো গো, বলো। তোমার মতো এক আমার পুত্রবধূ ছিল, হ্যাঁ তার নাম ছিল বেহুলা। তাই নাকি গো? সে আজ আর নেই গৃহে গো, সে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তবে মা গো তুমি সত্যি বলেছো মা গো, তুমি আজ কেঁদে কেঁদে মা পাগল হয়ে তাদের জন্য। তবে মাগো একবার আমার হস্তে বেনির বাতাস নাও, তোমার সকল দুঃখ মাগো মুছে যাবে। কি বলছো মা? হ্যাঁ মা। এই বেনি এত গুণাগুণ? জানো মা, এর মূল্য হচ্ছে 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা? যে সপ্তম পুত্রের মাতা হবে সে আমার বেনির বাতাস নেবে গো মা। কি বলছো মা? হ্যাঁ গো। আমি তো স্বামীর আজ্ঞা ছাড়া কোনো কিছু খরিদ করে নিই না। কেন? তুমি এই বেনি তাহলে আমাকে দেবে? নিশ্চয় দেব মা গো। দাও মা, যদি এত গুণ থাকে, সন্তানের শোকে যেন কাঁদতে কাঁদতে এই বুকখানা যেন আমার তাও তাও করে চলে। তাই নাকি গো মা? নয়ন দৃষ্টি যেন ধীরে ধীরে হারিয়ে ফেলেছি। ও গো মা, জ্ঞান বিবেক যেন সবকিছু হারিয়ে ফেলেছি মা। হারিয়ে ফেলেছো? আজকে জানি মা গো, তুমি সবকিছু মাগে হারিয়ে ফেলে, তবে আমার সঙ্গে বিলির বাতাস নাও, তোমায় দিচ্ছি মাগো। তুমি আবার সবকিছু মাগো ফিরে পাবে, আবার তুমি মাগো দেখতে পাবে মা। দাও মা, সে বিলির বাতাস দাও। বেশ, নাও মাগো, তোমায় দিচ্ছি। আহ, কি সুন্দর যেন এই তাপিত প্রাণ যেন পুনরায় শীতল হয়ে যায়। একে ঠাকুর, আমি আগে থেকে যেন দৃষ্টিশক্তি আমার আরো বেড়ে গেল। এত সুন্দর। ঠিক আছে মা, কিন্তু আমার কাছে তখন করি নেই মা গো। তবে শোনো মা গো, একটু কথা। আজকে আমি শরীরে অনাহারে আছি মা গো, কেউ আমায় কিছু খেতে দেয় নাই মা গো। তুমি আমায় দাও না খেতে। কিন্তু এখন তো ভর দুপুর বেলা, আমাদের রন্ধনশালা এখনই রন্ধন। ও গো মা, আমি এলাম বাসের পাশ দিয়ে,
দেখলাম যে রন্ধন করে আছে সেই বাসুরের ঘরে, তাই তো তুমি মা গো আমি সিনান নিয়ে দাও, আমি সিনান ভোজন করবো। এ কি বলছো মা? হ্যাঁ আমাদের প্রথম আচারে লোহর বাসর ঘরে দ্বার খোলা রয়েছে। হ্যাঁ মা গো আছি। সে তো দ্বার বন্ধ ছিল মা। বেশ মা গো দাও। চলো মা, তাহলে লোহর বাসর ঘরে দিয়ে বেশ এসি। চলো। একে দেখছি ঠাকুর, সত্যি তো জমির যা বলে সত্য, যেন লোহর বাসর ঘরে দ্বার খোলা রয়েছে, কিন্তু এখানে তো কোনো খাবার নেই মা। তবে মা গো তুমি আমায় কচুর পাতা দুধ খই দাও, আমি সেই খাবারই খাবো। দুগ্ধ খই? হ্যাঁ ঠিক আছে মা, ক্ষণিকের জন্য অপেক্ষা করে আমি নিয়ে আসি। বেশ। তবে এবার যাও, তুমি লবণ জল নিয়ে এসো, যাও। কি মা? লবণ জল নিয়ে এসো। ও লবণ জল ছাড়া তো হ্যাঁ মা গো। ঠিক আছে মা, আমি নিয়ে আসি। তবে ও গো মা তুমি সহায় থেকো আমার পূজায় মা গো, আমরা পুজো করছি। যদি আজ এই পুজো না করতাম চিনতে পারবে না আমার শ্বশুর ঠাকুরের স্মৃতি। তবে মা গো তুমি আমার কাছে গ্রহণ করো। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। তবে এই তো পুজো আমার সমাপ্ত হয়েছে, তবে আমি ফিরে যাই, আমি চলে যাই। দাও মা, এই জল না। একে দেখছি কোথায় কোথায় সে দমনি গেল কোথায়? সোনেকা, কোথায় গেল আমায় ছেড়ে? সোনেকা, তুমি কোথায় গেলে? সোনেকা, এ কি সোনেকা, অদূর হতে যেন স্বামীর কণ্ঠস্বর ভেসে আসে। সোনেকা, আসি স্বামী, আসি। সোনেকা, ওগো অবাক, হঠাৎ করে তুমি চিৎকার করলে কেন? ওগো সোনেকা, সবাই তো আমায় ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র তুমি রয়েছো আমার কাছে। তাই আমি দেখতে পাইনি বলি আমি চিৎকারই করে সোনেকা সোনেকা করে ছুটে এসেছি। কি বলছো? ঠিকই বলেছো, আমি ছাড়া তোমার কে আছে, আর তুমি ছাড়া আমার কে আছে? সোনেকা, এই জগতে শুধু বেঁচে আছি এইটুকু, প্রাণ মরা হয়ে যেন আমরা বসে থাকি, তাই না গো? সোনেকা, জানো গো, একটা কথা তোমায় বলতে ভুলে গেছি। কি কথা? আমাদের দাঁড়িয়ে এক ডমিনি এসেছিলে, ডোমেনি এসেছিল? তাই তো আমি একখানা ব্যঞ্জনী খরিদ করে ফেলেছি। ব্যঞ্জন খরিদ করে ফেলেছো? হ্যাঁ গো। তবে এই ওই ব্যঞ্জন নিয়ে কি হবে সোনেকা? জানো গো, এই ব্যঞ্জনের দাম 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা? যখন ওই ব্যঞ্জনের দাম 1,00,000 স্বর্ণ মুদ্রা, তবে সোনেকা ওই ব্যঞ্জনের গুণাগুণ রয়েছে গুণাগুণ অনেক গো। অনেক। এই বেলির হাওয়া নিলে তাপিত পাড়া শীতল হয়ে যায়। তাই? যার ধন হারায় ধন ফিরে পায়, তাই? অপুত্রের পুত্র হয়। অপূর্ব গুণ তার। যারা পুত্র শোকে কাঁদতে কাঁদতে নয়ন দৃষ্টি হারিয়ে ফেলে, নয়ন দৃষ্টি ফিরে পায়। সোনেকা, আমি তো পুত্র শোকে কেঁদে কেঁদে আমার এই নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি। তাই দাও না সোনেকা, দাও ওই বেনির বাতাস আমায় দাও, আমি যেন নয়ন দৃষ্টি ফিরিয়ে পাই। সত্যি সোনেকা, আজই কত গুণী বেনির বাতাসে আজ আমি যেন নয়ন দৃষ্টি ফিরিয়ে পেয়েছি সোনেকা। ফিরে পেয়েছো গো। একই দেখি সোনেকা, একই দেখি আমি এই আমার পবিত্র রাজপ্রাসাদে ওই চ্যাংপুরি পুষ্পকে দিয়েছি। কে দিয়েছে বলো তুমি? আমি সে পুজো করিনি গো। তুমি করনি আমি পুজো সোনেকা।
সেই দেবীর সঙ্গে দীর্ঘদিনের বাদ সম্পাদ, সেই দেবীর পুষ্প আমার রাজপ্রাসাদে। ভুলে গেছো সোনেকা, ভুলে গেছো তুমি? পূর্বে যদি তুমি আমার এই রাজপ্রাসাদে ওই চ্যাংপুরি কারির পুষ্প না দিতে, তাহলে আমার হারিয়ে যেত না এক এক করে সপ্তম পুত্র। ছি সোনেকা, ছি। জানি না ওগো, সেই ডমিনি এসেছিল। ডমিনি? হয়তো সেই ডোমানি হয়তো পুজো করে চলে গেছে। ডমনি এসেছিল, ডমনি পুজো করে চলে গেছে। না 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 না, আমার রাজপ্রাসাদ অপবিত্র হয়েছে, তাই তো ওই জায়গাকে আমি সোয়াপি গর্ত করে মাটিতে ছুঁড়ে ফেলে দেব। আর আমি আমার বৌমাদের গঙ্গায় পাঠিয়ে দেবো, গঙ্গার জল নিতে। ওই জায়গাকে পবিত্র করে সেখানে করবো আমি হর করি পুষ্প দেব। যাও সোনেকা, যাও, আমার পুত্র বধূদেরই পাঠিয়ে দাও। ওগো বৌমা, কোথায় আছো তোমরা? এসো, এসো তোমরা আমার নিকটে, এসো তোমরা। প্রণাম নিবেন গো বাবা। চিরসুখী হও বৌমা। বাবা, আমাদেরকে কেন ডেকেছো বাবা? বৌমা, পাতালবাসীর মনসার স্পর্শে আমার ব্যক্তিকে অপবিত্র হয়েছে, তাই তোমরা এর মধ্যে ছুটে যাবে গঙ্গার জলে। ওই গঙ্গার জল দিয়ে আমি স্নান করে সেখানে করবো আমি হরগড়ির পুজো। বেশ বাবা, বেশ। আমরা সবাই যা মিলে যাব ওই গুঞ্জুরিয়ার ঘাটি জল আনতে। বেশ বাবা। বেশ, এসো বৌমা, এসো তোমরা, তোমরা যাও অতি শীঘ্র এই গুঞ্জরিয়ারই ঘাটে। বেশ বাবা, বেশ। তবে চল না বাবা। কি হতে? ও মিস্তি, আহা, বড়দি কই? বর্দি হ্যাঁ, কইতে বর্দি? কি হলো রে দিদি? আইডি আয় দিদি, আহা। যাই রে দিদি, আর দুঃখের কথা কি বলবো জানিস? হ্যাঁ, কি বলবি রে? মানুষের ঠান্ডায় হাত মুখ ফেটে যায়, হ্যাঁ। আর আমার গরমে ফাইটে যায়। কি ফাইটে যায় জানিস? ফাইটে যা রে দিদি রে। বুকটা ফাইটা যায়, আহা, ওই বুকটা মোর ফাইটা যায়। তাই নাকি? বন্ধু যখন বলইয়া মোর বাড়ির সামনে দিয়া, বাড়ির সামনে দিয়া রঙ কইরে ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা মোর ফাইটা যায়। আমার বাড়ির সামনে দিয়া। বুকটা ফাইটা যায়। বন্ধুর সাথে পিড়ি করলাম 3.5 বছর, ভালোবেসে বন্ধু আমায় করে দিল পর। তাই নাকি? বন্ধুর সাথে পিড়ি করলাম 3.5 বছর, বন্ধু আমায় করে দিল পর। বন্ধু আমায় সরল পায়া, মধুর মধুর কথা কয়া, বন্ধু আমায় সরল পায়া, মধুর মধুর কথা কয়া। বুকে মধু লুইটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। কি হলো রে দিদি? দিদি, কি হয়েছে? যেতে হবে গুঞ্জুরিয়ার ঘাটি।
না, টাকা কুড়াতে নয়, জল আনতে যাব। বেশ, শ্বশুর বাবা আমাকে বলেছে ওই গুজুরের ঘাট থেকে হ্যাঁ। জল নিয়ে আসতে হবে। শ্বশুর বাবা স্নান করে হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ দিদি, অনেক দূরের পথ, একটা ছোট্ট করে দে, তুই গান দে তো, গানের সঙ্গে আমরা চলে যাব গুঞ্জুরিয়ার ঘাটে। ঘাটে ধর কলস লাগে ভারী। চল এমা, কি ডক 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 ডক, আমরা মনে হয় রাস্তা ভুল করেছি। কি ব্যাপার রে? মনে হয় রাস্তা ভুল করে দিচ্ছে, দেখ না রাস্তা এটা মনে কি? হয়। দেখ তো আমরা কার ঘাটে এসেছি, পোস্টারে কি লেখা আছে দেখ তো। এই কে তোমরা? আমাদের শ্বশুর বাবার নাম লেখা আছে। কি লেখা আছে বল তো। এই যে কি হলো? কে তোমরা? কেন? এই ঘাটে কেন এসেছো? এটা আমাদের শিশু ঠাকুরের ঘাট। তাই বুঝি? হ্যাঁ। শোনো, এটা হচ্ছে আমার বাবার ঘাট, তাই তোমরা এই ঘাট থেকে অন্য ঘাটে চলে যাও। না, আমরা এই ঘাট ছেড়ে অন্য ঘাটে যেতে পারবো না। পারবে না? না। শোনো, তোমরা সবাই বিধবা কেন সেজে এসেছো? আমাদের স্বামী নেই, ভাতা নেই, আমরা আড়ি আর বসে খাচ্ছি কাঁড়ি। শোনো, আজকে সকালবেলা ঢোল স্রোত করা হয়েছিল। যারা রয়েছে বিধবা নারী তারা সবাই কপালে সিঁদুর পরবে, আর সিঁদুর না পরলে কি করবে? চঙ্গাই ভরে বোম্বাই পাচার করা হবে। কি? শুনেছিস রে? পারবো না, পারবো না। তাই বলছি, পারবো না। তোমরা সিঁদুর পরে নাও। কখন না হতে পারে না, আমাদের ভাতা আমাদের নেই। স্বামী নাই, ভাত আর নাই, কি করে আমরা সিঁদুর পরবো? সিঁদুর পরবে না? না, আমরা সিঁদুর পরতে পারবো না। এই শোনো, এদিকে শোনো, ডাকছে কি হলো? সিঁদুর পরবে না? না, পরবে না? আমরা সিঁদুর পরতে পারবোই না। পারবেই না? ঠিক আছে, যাও। তবে এই ঘাটে আমরা কোনো স্নান করবো, ঠিক তোমরা আছে, কিন্তু করো। মানা করবে না, ঠিক আছে? হ্যাঁ। চল রে, ই মা। সিঁদুর পরবে না? এই, তুমি পরবে? না, আমি সিঁদুর পরবো না। সিঁদুর পরবে না? যাও, স্নান করো। ধরা সামনে লেজ মারছে। শুনতে শুনতে পারবো না। এই, কাপড় ঠিক করো। পরবো, আমি পরবো। কি হবে? ধরা সামনে লেজ নাকি রে? খুবই মারছে। তুমি পরবে? হ্যাঁ, পরো। পরবো। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই, তুমি পরো। পরবে না? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমার সঙ্গে আমি পীড়িত করবো আর সিঁদুর পরাবো না, কেমন? আমার সঙ্গে পীড়িত করবে? শোনো, আমি তোমার সঙ্গে কোনো পীড়িত করব না। হ্যাঁ, তোমার সঙ্গে ভালোবাসা থাকবে, তুমি আমাকে সিঁদুর পরেও না, কেমন? এই, দূরে যাও। আমি তোমার সঙ্গে কোনো পীড়িত করব না, তোমাকে সিঁদুর পরতে হবে, না হলে এই ঘাটে আমি চান করতে। এদিকে এসো। শুনো, একটা কথা বলবো ভাই। এমন মার মারে আমরা হচ্ছি আড়ি আর বসে খাচ্ছি কাঁড়ি। আমাদের স্বামী নেই, ভাতা নেই, আমরা সিঁদুর করতে পারবো না। ঠিক আছে, এবার খাও চাবুকের বাড়ি। শোনো শোনো, কেমন লাগছে রে? কাপড় ঠিক করো। কেন কাঁদছিস রে? কাঁদিস না মা। সিঁদুর পরো। পরবে? ঠিক কর না রে। সিঁদুর পরবে? হ্যাঁ, পরো। সিঁদুর পরবি তুই? ভাত আর নাই আর সিঁদুর পরবি তুই?
হ্যাঁ রে কপালে স্বামী না থাকতে সিঁদুর পরে নিলাম। তোর তো চুলটা বাবরি ছাট করেছিস রে। আমাকে মনে হয় রানু পাগলি করে দিল গে। যাও তুমি যাও যাও আমি চলে যাবো। আর তুমি যাও তুমি কোথায় যাচ্ছ যাবে না মানে কোথায় যাবে তুমি দাঁড়াও কোথায় যাবে তুমি চান করবে যাও কি বলে চান করবে যাও হয়ে গেছে যাও এটাই তোমার বাকি ছিল এবার আমার বাবা আসবে আমার বাবাকে দিয়ে মা মনসার চরণে পূজা করাবো তারপর আমরা ঘরে যাব একি এখনো পুত্রবধূ আমার এলো না গঙ্গার জল নিয়ে, তবে বিলম্ব কিসের কারণ? তবে কিছুক্ষণ অপেক্ষা করি। ও ও ও ও ও ও শ্বশুর বাবা কি কে দন্ডা আমি রাখছি বাবা তোমার ছি মামা ছি, তোমাদের কোনো লজ্জা নেই? সবই কিছু আমারই, সবই কিছু ডুবিয়ে দিলে, আত্মহংকার আবিরে সবই ধুলে মিশিয়ে দিলে। ছি ছি বৌমা ছি। বাবা তোমার কথাই ছুটে গেছিলাম ওই গুঞ্জুরিয়ার ঘাটে ওই গুঞ্জুরিয়ার ঘাটে দেখি বাবা সারি সারি ডিঙা লাগে আছে আমরা বলছি এটা আমার শ্বশুর বাবার ঘাট তোমরা সরে যাও শুনলো না বাবা আর এমন কি করে জানো বাবা কি করেছে? এমন জায়গায় মেরেছে বাবা বৌমা চুপ করো, চুপ বৌমা। কার এত স্পর্ধা তোমাদের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, তোমাদেরকে মারধর করে? কার এত স্পর্ধা? এই চম্পলার উদ্দেশ্যে আমি চাঁদ সদাগরি শুধুমাত্র ওই প্রজাদের সুবিচার করে গেছি, তাই আজ তোমাদের গায়ে আজ চাবুক চালিয়েছি। আমি তাদের সুবিচার করব। বাবা আমি হচ্ছে সেই পুত্র তোমারে হারিয়ে যাওয়া আমার নাম হ্যাঁ বাবা লখাই হ্যাঁ তুমি ঠিকই চিনেছো আমায় আমি তোমার সেই লক্ষিন্দর যেই বধূ মাতাকে তুমি আমার মৃত্যু শরীরের সঙ্গে কলার বাতাসে ভেসে দিয়েছিলে এ হচ্ছে তোমার বেহুলা ওগো বাবা চিনতে পারছি না তোমরা যখন এসে গিয়েছো তবে কেন এত ছলনা করেছো আমার সঙ্গে? ওগো চলো চলো আমরা রাজপ্রাসাদে গিয়ে। না বাবা আমরা রাজপ্রাসাদে যেতে পারবো না এইভাবে কেন? হ্যাঁ আমরা রাজপ্রাসাদে যাব তার আগে আপনাকে মা মনসার চরণে পুষ্প জল দিতে হবে চুপ কর পুত্র আমার। যেই দেবীর সঙ্গে আমি দীর্ঘদিনের মাধবী সম্পর্ক, সেই দেবীর চরণে আমি পুষ্প দিতে পারি না। চলে যা তোরা চলে যা। বাবা তুমি কি চাও আমরা এই রাজপ্রাসাদে ফিরে যাই না? তুমি কি চাও না ৭২,০০০ মাঝি মালা সপ্তমে ডেকে? লখাই হ্যাঁ বাবা ওরে লখাই, বৌমা আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ওগো বাবা আমায় ভাসিয়ে তো গঙ্গারই জলে আমি তোমারই সবই কিছু ফিরিয়ে দেব। হ্যাঁ তোমারই সপ্তম পুত্রকে আমি ফিরিয়ে দেব। ওরে লখাই যখন আমি সবই কিছু ফিরিয়ে পেয়েছি বাবা আর হারাতে চাই না, তাই তো বেশ চল এই রাজপ্রাসাদে সেই দেবীর আমি পুষ্প দেব। বেশ তাই চলো বাবা এসো মা মনসা দেবী আজ তোমার পুজো করবে আমার পিতা তুমি এসো মা কোথায় মা মনসা তুমি এসো মা পূজার ব্যবস্থা হয়ে গেছে
ওগো চম্পকের মায়ের এসো মা। আজ বিবাদী শোনাব মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে বাড়ির গার্জেনকে বলা হচ্ছে আপনারা ঘট বাড়ি সাজাচ্ছি। প্রচুর পাতা দিয়ে যান। আপনারা সবাই মিলে আসবেন। আজ আমাদের চম্পকনগরে মা মনসার পুজো হবে। কচুর পাতা, দুধ, খই, চিনি, বাতাসা যা আছে দিয়ে যান। কত আনন্দ গো। আজ মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে বলে সত্যই বলেছেন। চম্পকে মা মাসিয়া যেন কত আনন্দিত হয়েছে। আজ যেই দেবীর সঙ্গে আমি দীর্ঘদিনের বাদ বিসম্বাদ রেখেছিলাম, সেই দেবী মহিমায় কৃপায় আমি অনেক কিছু ফিরে পেয়েছি। সবই কিছু ফিরে পেয়েছি, আমার এক এক করে 6 পুত্রকে ফিরে পেয়েছি। তাই তো বড় আনন্দে আজ আমি ওই দেবীর চরণে পুষ্প দিতে চলেছি। তবে জানো বৌমা, বলেন বাবা, আমি ওই দেবীর পুষ্প দেব কিভাবে জানো? কিভাবে বলুন না বাবা। আমি ওই দেবীর সঙ্গে যখন দীর্ঘদিনের বাসকৃত করেছি, হ্যাঁ বাবা। তবে পুষ্প দেব আমি বাম হস্তে কহে হই হই। তাতে মা সন্তুষ্ট হবে। বেশ, বেশ বাবা, তবে বাবার হস্তে যে আছে হ্যান্ডাল জ্যোষ্ঠী, আপনি দিন বাবা বিশুদ্ধ গঙ্গার জলে, বুঝেছি তবে মা বুঝেছি। বলতে পারবে। এই হেতাল জ্যোষ্ঠী থাকলি হ্যাঁ তোমারে মা ঘটে স্থাপন করতে পারবে না, না বাবা। আমার হস্তে পুজো নিতে পারবে না। পারবে না। তাই তো আমি এই হেতাল জ্যোষ্ঠীকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমি পুষ্প দেব তোমার ওই দেবীর চরণ। বেশ। জয় শিব শম্ভু। বসো বাবা। একটি আসন দিয়ে যান। ओम सर्वमंगल मंगले शिव साधिगणेश देवी गौरी नारायणी नमस्तुते। ओम सर्वमंगल मंगले शिव साधिगणेश देवी नारायणी नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमयी संस्थिता नमस्ते सै नमो नमः। अस्तित्व कस्य मन माता भगवासुतोता जगत्करो मन पत्नी मा मनसदेवी नमोस्तुते। ओम सर्वमंगल मंगले शिव साधिके गौरी विष्णुदेवी गौरी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमयी संस्थिता नमस्ते सै नमो नमः। একটি লেখা বলো বাবা। এই 108টি পুষ্প আমি কেন শেষ করতে পারছি না বাবা, তোমার মনে এখনো রয়েছে আত্ম অহংকার, তাই শেষ করতে পারছো না এই 108টি পুষ্প। তাই একবারে তুমি সম্মুখে 2 হস্ত বাড়িয়ে মায়ের চরণে পুষ্প জল দাও, সব পুষ্প শেষ হয়ে যাবে মা। বেশ লেখাই, আজ আমি বমুখ হয়েছিলাম, আমি সম্মুখ হয়ে মায়ের জন্য 2 হস্ত দিয়ে পুষ্প দেব। তাই হবে বাবা।
মনে কি বলি মাগো, আমার হস্তে পুজো পেয়ে সন্তুষ্ট হয়েছে জননী? পেয়েছি চা। বেশ তাই আজ তোমার হস্তে পুজো পেয়ে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছ থেকে বর চেয়ে নাও। বেশ মাগো, আজ যা বর চাইবে আমি তোমায় প্রদানই করব। বেশ। আমি সর্বপ্রথম বর চাই মাগো, আজ হইতে যেন আমি ধনে জনে পরিপূর্ণ হয়ে থাকতে পারি। যথাস্থ চন্দ্রধর। দ্বিতীয় বর চাই মাগো, আজ হইতে যেন চম্পালানো করে কেউ সর্পঘাতে মৃত্যু না হয়। বেশ চন্দ্রধর, আমি কথা দিলাম। সর্বশেষে বর চাই মাগো, আজ হইতে যেন আমি 33 কোটি দেবতার মস্তকের উপরই চান্দু রূপে থাকতে। বেশ চন্দ্রধর, আর যে দেবীর উপর জাদু থাকবে না সেই দেবী ঘটে স্থাপন হতে পারবে না। তাই যেন চন্দ্রধর, হয়। আমি তোমায় দিয়েছি 3টি বর, তুমি আমায় দাও। বেশ, আমি বুঝেছি মা। তুমি আমার হস্তে পুজো পাবার জন্য আমার পুত্রর বৌমাকে তুমি নিয়ে এসেছিলে স্বর্গ হইতে। তারা ছিল স্বর্গের অপ্সরা রূপসরী, তাই তো আমি হাসি মুখে তোমায় তোমার হস্তে আমি তুলে দেব। বেশ চন্দ্রধর, বেহুলা লক্ষ্মীন্দর, শ্বশুর শাশুড়ির কাছ থেকে তোমরা বিদায় নাও আর উঠে এসো আমার এসো হংস। বাবা। বেশ মাগো, এসো বাবা লক্ষ্মীন্দর, বৌমা তোমরা এসো। বেশ বাবা, আমরা আসলাম মাগো। আর যদি এই জন্মের পরে আবার যদি কোনোদিন এই ধরার বুকে আসতে পারি, তবে যেন আসি আমরা তোমাদের গর্ভে জন্মগ্রহণ করে। তাই এই কামনা করো মাগো। ওগো মা, ওগো বাবা, যদি আপনাদের চরণে কোনোদিন কোনো কিছুতে আমরা ভুল ত্রুটি করে থাকি, অন্যায় করে থাকি, তাহলে নিজের সন্তান বলে আমাদের তোমরা ক্ষমা করে দিও। জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা আপনাদের সম্মুখে, তাই আজ থেকে শেষ করলাম আমাদের মা মনসার গুণকীর্তনে গান। 22 কবি পদ্ম পুরাণে রচিত ইতিহাসের প্রথম পাড়ায় স্বর্ণ অক্ষরে লেখা থাকিবে, মনসা পূজারী চাঁদ সদাগর।